শেরে বাংলা উপাধিটি করেছিলেন দান, আমরা কি ভুলে গেলাম শেরে বাংলার নাম। প্রাকৃতিক সৌন্দর্যে আবৃত 12 আউলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যভূমি বীর চট্টগ্রাম। ইসলামের প্রচার ও প্রসারের জন্য সুদূর আরব ও অন্যান্য দেশ থেকে অসংখ্য সুফি সাধক, পীর, আউলিয়া, ফকির, দরবেশ এই চট্টগ্রামে আসেন। চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতায় আষ্টে পৃষ্ঠে ইসলামী সুফিদের অবদান অনস্বীকার্য। বলছি প্রখ্যাত ইসলামী সুফি সাধক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির কথা। হাটহাজারী উপজেলার মেখল গ্রামের এক সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে 1906 সালে কোনো এক মহিমান্বিত মুহূর্তে জন্মগ্রহণ করেন সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। জীবনের প্রতিটি স্তরে ইসলামের যোগসূত্র প্রমাণের লক্ষ্যে সমাজ পরিচালনায় অবতীর্ণ হন ইমাম শেরে বাংলা। সমাজসেবক ও বিদগ্ধ রাজনীতিবিদ ইমাম শেরে বাংলা সুদীর্ঘ 17 বছর হাটহাজারী মেখল ইউনিয়নের চেয়ারম্যান এবং ফুড কমিটির প্রেসিডেন্ট ছিলেন। সুবিচারক ও সাম্যের মূর্ত প্রতীক, দেশপ্রেমিক, সফল চেয়ারম্যান ইমাম শেরে বাংলার ব্যাপারে তাঁর চিরসূত্র মুফতি ফৈজুল্লাহর মূল্যায়ন প্রণিধানযোগ্য। তিনি বলতেন, তোমরা শেরে বাংলাকে ভোট দেবে। এই মুহূর্তে তার মতো সুবিচারক ও ন্যায় বন্টনকারী বিশ্বস্ত কোনো লোক পাওয়া বিরল। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বাল্যকাল থেকেই অতি মেধাবী ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। শৈশবে তিনি পিতা হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আব্দুল হামিদ আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির নিকট প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে হাটহাজারী মাদ্রাসায় মঈনুল ইসলামে ভর্তি হন। পরে উচ্চশিক্ষা লাভে দিল্লির বিখ্যাত ফতেপুর আলিয়া মাদ্রাসায় আরবি, উর্দু, ফার্সি ভাষায় বিভিন্ন শাস্ত্রে অসাধারণ জ্ঞান ও দীপ্ত পাণ্ডিত্য অর্জন করেন। প্রতিষ্ঠা করেন হাটহাজারী ইমদাদুল উলুম আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সৃষ্টি করেন অগণিত মাদ্রাসা। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আউলিয়া কেরামের মাজার নির্মাণ ও ওরস ফাতেহার পক্ষে যেমন ক্ষুরধার ছিলেন, তেমনি ভণ্ড নবী, ভণ্ড অলি, অপসংস্কৃতির বিরুদ্ধে ছিলেন অগ্নিশর্মা। তিনি সদা বলতেন, আমি নবী অলি বিরোধীদের জন্য শানিত তলোয়ার। দেওয়ানে আজিজ ও মজমুয়ায়ে ফতোয়ায়ে আজিজিয়া তার গ্রহণযোগ্য ও বিশ্বসমাদৃত দুটো কিতাব। মোনাজেরায় ইমামের অসীম জ্ঞানের স্বীকৃতি স্বরূপ যুগশ্রেষ্ঠ আলেম মাওলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে জনসম্মুখে ইমামকে শেরে বাংলা উপাধিতে ভূষিত করেন। এছাড়াও ইমামের তীক্ষ্ণ মেধা ও পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান এবং অসীম সাহসিকতার স্বীকৃতি স্বরূপ সৌদি গ্র্যান্ড মুফতি সরকারের পক্ষে ইমামকে শেরে ইসলাম উপাধিতে ভূষিত করে লিখিত সনদ প্রদান করেন। একবার ভিন্ন আকীদা পোষণকারীরা তার উপর হামলা করে রক্তাক্ত করে দেয়। ডাক্তার মৃত ঘোষণার 8 ঘন্টা পর তিনি জীবিত হয়ে বলে উঠলেন, মাইতো বিমারে নবী হো। এখনও তার রওজা শরীফে এই কালাম সোনালী অক্ষরে লেখা রয়েছে। পরিশেষে বিশ্বনবীর আয়ুষ্কাল অনুযায়ী মাত্র 63 বছর বয়সে 1969 সালে 25শে সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে নশ্বর পৃথিবী ত্যাগ করেন। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এন্তেকালের 1 সপ্তাহ আগে শোয়া ছিল, সেখান থেকে উঠে উনি বলতেছে, ও আব্দুল মাহবুদ আল কাদেরী, তুমি আমাকে কি বলো জানো? আমি দুনিয়ার মানুষের সাথে কথা বলার টাইম কোথায় পাবো? আমি 1 সপ্তাহের মধ্যে আল্লাহর রসুল সাথে আমি 40 বার দিদার করেছি। দিদারে মুস্তফা আতা করনা, দিদারে মুস্তফা আতা করনা, মাই তো বিমারে নবী গো, মাই তো বিমারে নবী গো। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি এমন একটা জাত ছিলেন যিনি নবীর উপর ফানা ছিলেন। উনি সব বরাতে, সব কদরে, সব মেরাজে 12 টাকার নফল নামাজ জামাত সকর আদায় করা সম্পর্কে উনি উক্তি করেছেন। উত্তম আফজল বলে উনি ফতোয়া দিয়েছেন এবং পবিত্র 12 রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন নবীর উদযাপন করা, কিয়াম করা, আজানের পরে আগে মুনাজাত করা, আজানের পরে মুনাজাত করা, ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা ইত্যাদি বিষয়ে বেশ কিছু কিতাব রেখেছেন। আমাকে দুনিয়ার কোনো রোগে হামলা আক্রমণ করে আক্রান্ত হয়নি। আমাকে নবীর প্রেমের আগুনে জ্বালিয়ে ফেলেছে, নবীর রোগে রোগী হয়েছি। নবীজির সুখে আমি উঠাই বসাই চলাই ফেরাই এবং ঘুমন্ত সারাক্ষণ আমি নবী জিকির করি
এই নবীর জিকিরে নবীর কারণে আমি আক্রান্ত হয়েছি। আমার সিনার মধ্যে রসুলের প্রেম ছাড়া অন্য কোনো প্রেম স্থান পাই নাই। সেই জন্য আমি নবী 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 করতে আমার গোটা জীবন অতিবাহিত করলাম, আমি নবীর প্রেমে অসুস্থ হয়ে গেলাম। আমি সেই জন্য বলে থাকি আমি তো বিমারে নবী হুঁ। মেখল ইউনিয়নের ফকিরহাট নামক একটা স্থানে উনি অনেক বছর যাবত ওইখানে থাকতেন, কিন্তু ওনার গ্রামের বাড়ি থেকে এসে। তো উনি যখন মিয়ানমার রেঙ্গুন শহরে যখন ওয়াজ মাহফিলে ব্যস্ত, তখন ওনার ফকিরহাট এলাকায় যে একটা কালাসানদিঘির পার রয়েছে, কালাসানদিঘি এলাকা, ওইখানে তখন একটি বসন্ত রোগ ছিল। বসন্ত রোগটা হচ্ছে কলেরা। তো কলেরা রোগে অনেক মানুষ কিন্তু মারা গেছে। তো এখন এই রোগের জন্য তো তখন কোনো ডাক্তার ছিল না। তো ওনার কাছে যখন হুজুররা গিয়েছিল, তো উনি তখন বলতেছে যে হাটহাজারি বাজার থেকে একটা গরু নিয়ে আসো, 2 মণ একটা গরু। অন্যজনকে বলতেছে তুমি হাঁড়ি পাতিলগুলা রেডি করো। এটা নাকি 5-10 হাজার মানুষের মাঝে বিতরণ করছে। আলহামদুলিল্লাহ হুজুরের এই তবরুকগুলা খেয়ে আলহামদুলিল্লাহ যে অসুস্থ রোগীগুলা ছিল সেই রোগীগুলা আলহামদুলিল্লাহ শাফা দান করেছে। গিয়াসউদ্দিন, চট্টগ্রাম নিউজ, চট্টগ্রাম। গৌসে বল্লভী বানাবেন কামেল আউলিয়া, গৌসে বল্লভী বানাবেন কামেল আউলিয়া।